আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, যারা মিষ্টি কুমড়া চাষ করছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে দেখানো হবে একটি তরল জৈব সার তৈরির পদ্ধতি, যে সারটি প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এবং কুমড়া গাছের মারাত্মক একটি রোগ হচ্ছে গুটি অবস্থায় ঝরে যাওয়া বা পচে যাওয়া। এই সমস্যা কিভাবে দমন করবেন সেটাও আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মিষ্টি কুমড়া চাষ করলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যা যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে ফলনের মাত্রাটা অধিক গুণে বেড়ে যায়। আর এই সমস্যাটি তিনটি কারণে প্রধানত হয়ে থাকে। এর ভিতরে সবচেয়ে প্রধান যে কারণ হচ্ছে ফ্রুট ফ্লাই বা মাছি পোকার আক্রমণ। মাছি পোকা তার ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়ে দেয়, যার ফলে ছোট অবস্থাতেই মিষ্টি কুমড়া পচে বা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এই ফলটিতে ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়েছে এবং এর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ফলটা যদি আপনি চাপ দেন তাহলে এর ভিতরে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পোকা আছে। এখানে অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে পোকা আছে, আর এর একটাই কারণ হচ্ছে মাছি পোকা। আর প্রথমেই এই মাছি পোকা দমন করতে হবে। আর এই মাছি পোকা দমন করার জন্য আপনারা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। আর এই সেক্স ফেরোমন ফাঁদ দু ধরনের হয়ে থাকে। এখানে যে সেক্স ফেরোমন ফাঁদ দেখছেন এটাতে মাছি পোকা যাওয়ার পর মারা পড়বে। আরেকটা আছে সাবান গলা পানি নিচে রাখতে হবে এবং মাছি পোকা আকৃষ্ট হয়ে ওই পানিতে পড়া মাত্র মারা যাবে। এর মধ্যে আপনারা যে সেক্স ফেরোমন ফাঁদ দেখছেন এটাই খুবই কার্যকরী। আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং 10 শতক জমিতে 3টি এই সেক্স ফেরোমন ফাঁদ প্রয়োজন। মিষ্টি কুমড়া গুটি অবস্থায় ঝরে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে সেচের অভাব। অর্থাৎ গাছে যদি পানির ঘাটতি থাকে তাহলে ফুলগুলি ঝরে যাবে এবং ফুলগুলি নাও ফুটতে পারে। এজন্য যখনই দেখবেন মিষ্টি কুমড়া গাছে ফুল এসেছে তখনই আপনারা সেচ দেবেন বা পানি প্রয়োগ করবেন, ফুলগুলি দাঁড়িয়ে যাবে আর আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, তৃতীয় যে কারণ আছে সেটা পুষ্টির অভাব, এবং এই ভিডিওতে দেখানো হয়েছে একটি সার তৈরি। সেই সারটি তৈরি করে আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন। আর এই সারটি পুষ্টির যোগান দেবে, যার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এবং এবার দেখে নেব সেই সারটি কিভাবে তৈরি করতে হবে। আর এই সারটি সম্পূর্ণ জৈব এবং রাসায়নিক যদি সার প্রয়োগ করতে চান তাহলে সমান রেশিওর এনপিকে সার প্রয়োগ করবেন, খুব ভালো ফলন পাবেন। সমান রেশিও যেমন 15-15-15 এনপিকে সার আপনারা সারের দোকানে গেলে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই জৈব সারটি তৈরি করতে ঘরোয়া কয়েকটি উপাদান প্রয়োজন এবং আমি এখানে একটা কাচের গ্লাস ব্যবহার করছি, এটাই দেখতে সুবিধা হবে। প্রথমেই এই গ্লাসটিকে আমি একটু খালি রেখে পানি দিয়ে ভরাট করে নেব এবং এই গ্লাসে কলার খোসা ব্যবহার করতে হবে। কলার খোসা শুকিয়ে নিয়ে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমি কলার খোসা শুকিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে আমি 2 চামচ ব্যবহার করব। আর এর পরিবর্তে যদি পাকা কলার খোসা ব্যবহার করা হয় তাহলে এই উপাদানটাকে 6 থেকে 7 দিন পচিয়ে নিতে হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমি 2 চামচ কলার খোসা ব্যবহার করে নিয়েছি। এরপর এটাতে আমি চা পাতা ব্যবহার করব। এটা ইউজড চা পাতা, এটা আগে ব্যবহার করা হয়ে গেছে, তারপর ভালোভাবে এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা এই উপাদানটিকে ব্যবহার করতে পারেন। আর এর সাথে ডিমের খোসা গুঁড়া করে নিয়ে আমি ব্যবহার করছি। এই 3টি উপাদান যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে, কারণ চা পাতা ব্যবহার করলে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হয় এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে আপনারা ডিমের খোসা ব্যবহার করবেন। ডিমের খোসা একটু বেশি সময় নেয় ডিকম্পোস্ট হতে বা গাছের গ্রহণ করতে, কিন্তু আপনারা এটাকে খুবই ক্ষুদ্র আকৃতি গুঁড়া করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। তারপর এই উপাদানটিকে ভালোভাবে মিশিয়ে 2 দিনের জন্য রেখে দিতে হবে এবং 2 দিন রেখে দেওয়ার পর তারপরে এই উপাদানটিকে ব্যবহার করব। আমি এই উপাদানটিকে 2 দিনের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 দিন পর। এর উপরে যে উপাদানগুলি ভাসছিল সেটা নিচে পড়ে গেছে। এবার এই উপাদানটিকে খুব ভালোভাবে ঘুলিয়ে নিতে হবে, তারপরে এটা গাছে প্রয়োগ করতে হবে। প্রয়োগ পদ্ধতিটা অবশ্যই আপনারা দেখবেন। আমি খুব ভালোভাবে এটাকে ঘুলিয়ে নিচ্ছি। ঘুলিয়ে নেওয়ার পর এটাকে ছেঁকে নিতে হবে।
এই উপাদান যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তরল জৈব সার। আর তরল জৈব সার যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে গাছ দ্রুত এই উপাদানটি সংগ্রহ করতে পারে, যার ফলে আপনারা এর রেজাল্টটা দ্রুত দেখতে পাবেন। এই উপাদানটিকে গুলে নিয়েছি, এবার আমি এই উপাদানটিকে অন্য একটা গ্লাসে ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পরে এটাকে ব্যবহার করব। আপনারা যদি ডাইরেক্ট ব্যবহার করতে চান তাহলে এটাতে সামান্য পানি মিশিয়ে ডাইরেক্ট গাছে ব্যবহার করতে পারেন এবং ছেঁকে নেওয়ার পর যে উপাদানগুলি থাকছে এটাও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এটাতেও কাজ হবে কিন্তু একটু দেরিতে। আর এই জৈব সারটি দ্রুত কাজ করবে। এটাতে আমি পানি মিশিয়ে নেব এবং পানি মিশিয়ে নেওয়ার পর এটাকে গাছে প্রয়োগ করব। এটা আপনারা ফুল থেকে ফলে পরিণত হয় এমন গাছে প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আর এটা 15 দিন অন্তর অন্তর যদি ব্যবহার করতে পারেন আপনার গাছ ফুলে ফলে ভরে যাবে। আপনারা এর রেজাল্টটা দেখতে পাবেন ব্যবহার করার পরে। এবং আপনার কাছে যদি প্রচুর পরিমাণে ফলন পেতে চান তাহলে কৃত্রিম পরাগায়ন পদ্ধতি অ্যাপ্লাই করবেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন। কারণ খুবই কার্যকরী এই পদ্ধতি, এটা কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। কৃত্রিম পরাগায়ন করার জন্য এখানে পুরুষ ফুল নিয়ে নিতে হবে। পুরুষ ফুলের নিচে কোনো ফল থাকে না, এটা দেখে খুব সহজেই চেনা যায়। আর এখানে যে পুংরেণু আছে এটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতোভাবে বুলিয়ে দিতে হবে, তাহলেই এটা পরাগায়ন হয়ে যাবে। স্ত্রী ফুলের নিচে সর্বদা ফল থাকে, এটা দেখে খুব সহজেই চেনা যায়। আর এর ভিতরে আপনারা পাবেন গর্ভাশয়, এখানেই পুরুষ ফুলের পুংরেণুটা ছুঁইয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, মাচায় যদি কুমড়া চাষ করেন তাহলে এই ফলটি যখন বড় হওয়া শুরু হবে তখন কোনো একটা বস্তু যেমন বস্তা বা অন্য কিছু দিয়ে এই ফলটাকে সাপোর্ট দিয়ে দেবেন, যেন এই ফলটির নিচে পড়ে না যায় বা গাছ যেন ছিঁড়ে না যায়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।